নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পোর্টালে, একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, বেতন বা ভাতা নিয়ে বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের, আদালতের রায়ে ঘুম উড়ল কর্মীদের। এই হেডলাইনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং ডিএ সংক্রান্তিত একটি মামলা, একটি রায় দিয়েছে একটি হাইকোর্ট। কি বলেছে, সেই মামলা কোন দিকে গেছে, এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে জনস্বার্থে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। বাংলা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্ট পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা, তবে সুরা হয়নি। এরই মাঝে বেতন বা ভাতা সংক্রান্ত অন্য এক মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের। বেতন বা ভাতা আটকে রাখলে কি নিয়োগকর্তা সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে প্রতারণামূলক অপরাধ করছেন, এই নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের। রাজীব বানসাল ও অন্যান্য বনাম মহারাষ্ট্র ও অন্যান্য মামলার বোম্বে হাইকোর্টের বিচারপতি এন.জে. জামাতার সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ, কোনো কর্মী বেতন বা ভাতা আটকানো প্রতারণা বা অপরাধের পরিধির মধ্যে পড়ে না। জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়া যখন সরকারি সংস্থা ছিল, সেই সময় পারফরমেন্স লিঙ্ক ইন্ডেক্সের আটকে রাখা নিয়ে করা হয় মামলার ভিত্তিতে আদালত এই মন্তব্য করেন। আসলে 2013 সালে এয়ার ইন্ডিয়া আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকায় দুটি বিজ্ঞপ্তি জারি করে পারফরমেন্স লিঙ্ক ইন্ডেক্সে 25% আটকে দেওয়া হয়। যদিও এয়ার ইন্ডিয়া সেই সময় শিল্প বিবাদ আইনে 9 নং ধারার অধীনে প্রয়োজনীয় পরিবর্তনের বিধিবদ্ধ নোটিশ জারি করেনি। এই বিজ্ঞপ্তিগুলির বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করে বোম্বে হাইকোর্টে সেগুলো অবৈধ বলে ঘোষণা করেছিলেন। তবে বোম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, শ্রমিকরা রায়ের তারিখের থেকে সেই সুবিধা পেয়েছিল, সেই একই সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এরপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, যদি এয়ার ইন্ডিয়া নিজের শ্রমিকদের পরিষেবার শর্তে কোনো পরিবর্তন আনতে না চায়, তাহলে 2014 সালে 31 জুলাইয়ের মধ্যে সেই বিষয়টি নোটিশ দিতে হতো। এরপর বোম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে জানিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। সেই মামলা আজও কোনো সুরা হয়নি। যদিও পরে আর্থিক অবস্থা ঠিক হওয়ায় কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। তবে বকেয়া উপরেও সুদ না দেওয়ায় ভারতীয় দণ্ডবিধি 120B, 409 ও 415 এবং 420 ধারায় মামলা করা হয়। এই মামলা প্রথমে মুম্বাইয়ের জেলা আদালত জজ জানান, প্রাথমিকভাবে এই প্রতারণার মামলা মনে হচ্ছে। এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে কোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। এই দিনে সেই মামলায় রায় দিতে গিয়ে হাইকোর্ট জানান, কোনো সংস্থার তরফে কর্মীর বেতন বা ভাতা আটকে রাখা প্রতারণামূলক বা অপরাধ নয়। এক্ষেত্রে দেখতে পেলেন বন্ধুরা, একটি মামলা কিন্তু বোম্বে হাইকোর্টে চলেছিল। সেক্ষেত্রেও কিন্তু তাদের বেতন আটকে রাখা হয়েছিল। এক্ষেত্রে আপনাদের বকেয়া ডিএ আটকে রাখা হয়েছে সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বেতন আটকে রাখা হয়েছিল। সেটা কিন্তু বোম্বে হাইকোর্ট যেটা রায় দিয়েছিল, যে অবিলম্বে টাকাটা মিটিয়ে দেওয়া হোক, কিন্তু টাকা আটকে রাখা কোনো অপরাধ নয় বা কোনো প্রতারণা নয়। এটা কিন্তু সরকারি কর্মী বা অন্যান্য কর্মীদের জন্য খুবই দুঃখজনক একটি রায়। কিন্তু বোম্বে হাইকোর্টের এই রায়কে কিন্তু সুপ্রিম কোর্ট তকমা দিয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্ট মেনে চলেছিল। আপনারা জানেন, এখন আপনাদের ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে অধীনস্থ। সেক্ষেত্রে কোন দিকে গড়ায় সেটা এখন দেখার। কিন্তু এই রায়ের ভিত্তিতেই কিন্তু অনেকটা প্রভাব ফেলবে ডিএ মামলার ক্ষেত্রে।